আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুসলিমে যে ধারাবাহিকতা আসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা হইতে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র ছিল, একজনের নাম ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাকের রহমতের হাত ছিল বিদায় ঈসা আলাইহিস সালামের বংশধরের মাধ্যম দিয়ে নবীর পরে নবীগণ আগমন করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে কবুল করেছেন এবং ঘোষণা করেছেন বিদায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানের পিতা ঘোষণা করা হয়েছে। হযরতে ইসমাইল আলাইহিস সালামের যে পুত্র পরবর্তীকে বংশধর পুত্র ছিল, তিনাদের মধ্যে একজনের নাম ছিল জ্যেষ্ঠ পুত্র, তিনার নাম ছিল নাবিদ। নাবিদকে বলা হইতো নাবিদ ইবনে ইসমাইল আলাইহিস সালাম। নাবিদের পরে যে একজন পুরুষ আগমন করলো তিনার নাম হলো কেদার। কেদারকে বলা হইতো কেদার ইবনে ইসমাইল আলাইহিস সালাম। নাবিদ ও কেদার আলাইহিস সালামের বংশধর হয়েই আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে আগমন ঘটে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জগতে আগমন ঘটেছে, তিনার মধ্যে দুইটো আবিধানিকতা রয়েছে। একটা হলো নবীর পরে নবী, আরেকটি হলো তিনি আল্লাহর আনামত হিসাবে যা গোপন রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মাধ্যম দিয়ে তা প্রকাশ পায় জগতে হযরতে পিতা আব্দুল্লাহর মাধ্যম দিয়ে। হযরতে পিতা আব্দুল্লাহ উপরে কোরবানি ধার্য করা হয়েছিল, হাদিসে পাওয়া যায়। সে কোরবানির রহস্যটা হলো খানা কাবাকে নিয়ে। সুতরাং খানা কাবা পূর্ণ পবিত্র হয়েছে অবশ্যই 100টি উটের বিনিময়। সুতরাং বর্তমান সমাজের মুসলিম সমাজের মধ্যে যে পেদনা পেসাদগুলো সৃষ্টি হয়েছে তা বর্তমানে নয়, এটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে শুরু হয়েছে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈসা আলাইহিস সালামের অনুসরণী বা খ্রিস্টবাদী যারা, তারা কেউ কেউ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেছেন, মেনেছেন। কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসরণীগণ যারা, তারা মানেননি। মুসা আলাইহিস সালামের অনুসরণীগণকে ইহুদি বলা হয়েছে। ইহুদিরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেননি, স্বীকার করেননি। তবে খ্রিস্টবাদীদের মধ্যে কেউ কেউ স্বীকার করেছেন। খ্রিস্টবাদীদের সহায়তা আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু জায়গায় হয়েছে, এটা হাদিসে প্রমাণিত রয়েছে। কাজে সব কথা সারে বলবো, যারা সহায়ক হয়েছেন তারা এই সমাজে সম্মান লাভ করেছেন, এটা আল্লাহর রহমত। সেই সম্মানের ক্ষেত্রে জগতের সমস্ত মানুষেরা সহায়ক, মুন্সি, মৌলানা, হাফেজ, কারি, মুফতি, মোফাসসির, মুহাদ্দিস যারা আছেন সবার কথা শুনেন এবং বিশ্বাস করেন। সে বিশ্বাসের ক্ষেত্রে তিনারাই আবার এই সমাজের মধ্যে পেদনা পেশা সৃষ্টি করেন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজাদারা খানা কাবা নির্মাণ করেছেন হিন্দুর টাকা দিয়ে। ওই জামানাতে মুসলমানই ছিল না। আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুসলমান ছিল অবশ্যই পিতা আদম আলাইহিস সালামের জামানা হইতে। যে পর্যন্ত কলমা পৌঁছেছে সে পর্যন্ত মুসলমান হয়েছে, এবং মুসলমান ছাড়া কেউ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহর কাছে গণ্যিত হইতে পারে নাই। যেমনই ভাবে দাদা আব্দুল মুতালেব আল্লাহর কাছে গণ্যিত হয়েছে, যেমনই ভাবে পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে গণ্যিত হয়েছে, যেমনই ভাবে জগতের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের নামও রচিত রয়েছে বর্তমান সময় পর্যন্ত। কাজে আমাদের অবশ্যই ধর্ম বুঝতে হবে। শায়কদের কথাবার্তা শুনিয়া আমাদের মধ্যে বিভ্রান্ত ঘটবে। হিন্দু বলতে কি বুঝায়? হিন্দুস্তান থেকে বা হিন্দি ভাষার থেকে হিন্দুস্তান, হিন্দুস্তান থেকে হিন্দু শব্দটি প্রকাশ পায়। কাজে আমরা বুঝিয়া কর্ম করব, বুঝিয়া পথ চলবো।
তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এই সমস্ত সায়ক মায়কের কথাবার্তা শুনে আমাদের ইমান আকীদা যেন আমাদের নষ্ট না হয়। আমরা সব সময় শক্ত দিলে শক্ত ইমানে চলবো, রাসূলকে ভালোবাসবো, রাসূলের সাথে সম্পর্ক করব। যারা কোরআনকে মানে পড়ে তারা অধিক জনে আজও পর্যন্ত নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। যদি মানতো তাহলে অবশ্যই মানুষ ভালোবাসতো। আল্লাহর কোরআনের যে আয়াতের ব্যাখ্যা রয়েছে, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান, সেই সকল খলিফাগণের সাথে সম্পর্ক করত। তারা কোরআন হাদিস কিতাব পড়েই শায়খের দাবি করেছেন, শায়খের দাবি করে তিনারাই খলিফার দাবি করেছেন, অথচ তিনাদের সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্কই নেই।